বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স ভাই বোনেরা, আজকে আবারও আপনাদের জন্য নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিউটোরিয়ালের বিষয় হচ্ছে রিয়েলিস্টিক ওয়াটার ড্রপ ক্রিয়েট সম্পর্কে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেজ ওপেন রয়েছে এবং এই ইমেজটির উপরে কিছু ওয়াটার ড্রপ দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আমি নিজে তৈরি করছি। দেখেন আমার লেয়ার প্যানেলে কিন্তু এখানে একটা গ্রুপ রয়েছে। আমি যদি এই গ্রুপের আইকনটি অফ করে দিই, তো দেখেন আমি অফ করে দিলাম, এখন কিন্তু আর ওয়াটার ড্রপগুলো দেখা যাচ্ছে না, সিম্পল একটি ইমেজ দেখা যাচ্ছে। তো এই যে রিয়েলিস্টিক যে ওয়াটার ড্রপগুলো আমি তৈরি করেছি, এটা কীভাবে করেছি সেটাই মূলত আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা যদি এই কাজটি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আওয়াল ক্রিয়েটিভ, সাথে আছে আমি আওয়াল। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক কম্পিউটার স্ক্রিন। তো বন্ধুরা, আমরা কম্পিউটার স্ক্রিনে ব্যাক হয়ে চলে আসলাম। তো আপনারা যদি লক্ষ্য করেন আমার লেয়ার প্যানেলে কিন্তু অনেকটা লেয়ারের সমন্বয়ে এই ওয়াটার ড্রপগুলো তৈরি করা রয়েছে। তো আমি সব লেয়ারগুলোকে একটা গ্রুপ করে রাখছি। তো আমি প্রথমে এই গ্রুপের যে চোখ আইকনটি রয়েছে এটাকে অফ করে দিচ্ছি। অফ করে দিলে এখানে যে ওয়াটার ড্রপগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো আমি অফ করে দিলাম। এখন আমি এটাতে নতুন করে আপনাদের একটি ওয়াটার ড্রপ তৈরি করে শেখাবো। তো প্রথমেই আপনাদের যে কোনো একটি ইমেজকে ওপেন করে নিতে হবে, অর্থাৎ যেখানে আপনার ওয়াটার ড্রপটি তৈরি করার প্রয়োজন সেই ইমেজটিকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আমাদের টুল প্যানেল থেকে রেক্টেঙ্গল মার্কি টুলটাকে সিলেক্ট করে নিতে হবে, এখান থেকে ইলিফ মার্কি টুলটাকে। ঠিক আছে, অর্থাৎ রেক্টেঙ্গল টুলটা আমাদের এখানে এভাবে সিলেক্ট থাকবে। যদি এটা সিলেক্ট থাকে এখানে ক্লিক করে আমরা ইলিপ্টিক্যাল মার্কি টুলটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে আমরা এইভাবে একটি শেপ এখানে ড্র্যাগ করে তৈরি করে নিব। ঠিক আছে, একটি সার্কেল তৈরি করে নিব। নেওয়ার পরে আমরা লেয়ার প্যানেলে চলে আসব। এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটিকে সিলেক্ট করে দিব। গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করার পর এখানে হয়তো আপনার যে কোনো কালার থাকতে পারে। তো এখান থেকে আপনার যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে হয়তো আপনার দ্বিতীয়টা থাকতে পারে বা শেষটা থাকতে পারে। তো এখানে যেটা থাক না কেন প্রথমটাকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে যেভাবে সেভাবেই থাকবে। তারপর আমরা জাস্ট এটাকে একটু জুম করে নেব আমাদের কাজের সুবিধার জন্য। আমি একটু জুম ইন করে নিচ্ছি। ওকে, তারপর আমি গ্রেডিয়েন্ট টুল আবার ক্লিক করলাম। ক্লিক করে এখানে একটা ক্লিক করে ড্র্যাগ করে এদিকে এনে ছেড়ে দেব। ছেড়ে দিলে এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই কালারটি এখানে অ্যাপ্লাই হওয়ার পর আমরা চলে আসব সিলেক্টে। সিলেক্ট থেকে ডিসিলেক্ট করে দিব, তাহলে এটা আমাদের ডিসিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা মুভ টুলে ক্লিক করব। মুভ টুলে ক্লিক করার পর লেয়ার প্যানেলে চলে আসব। লেয়ার প্যানেলে আসার পর যে লেয়ারটা আমরা নতুন করে তৈরি করলাম এই লেয়ারটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এর মোডটাকে প্রথমে আমরা চেঞ্জ করে দিব। এই জন্য এই মোডের এখানে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা ওভারলে ক্লিক করে দিব। ওভারলে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেসে শো করাবে। তারপর এটা আপনি পছন্দ মতো যে কোনো জায়গায় রাখবেন। রাখার পর নতুন লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করবেন। এখান থেকে ব্লেন্ডিং অপশনে ক্লিক করবেন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। আমি এটাকে ডান সাইডে রাখতেছি। প্রথমে আমরা এখানে ইনার শ্যাডোটা ব্যবহার করব, এই জন্য আমি ইনার শ্যাডোটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই নামের উপরে ক্লিক করব, টিকমার্কটা দিয়ে নামটার উপরে ক্লিক করব, তাহলে এখানে এর অপশনগুলো ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমরা এখান থেকে কালারটিকে ব্ল্যাক কালার করে দিব। আমি ব্ল্যাক কালার করে দিলাম। তারপরে এখানে যদি আপনাদের নর্মাল থাকে, এভাবে নর্মাল থাকলে এখান থেকে লিনিয়ার ব্রাউন করে দিবেন। এখানে অ্যাঙ্গেল দেওয়া রয়েছে, অ্যাঙ্গেলটা করে দেবো আমরা -30 ডিগ্রি। এখানে ডিস্টেন্স দেওয়া রয়েছে, ডিস্টেন্সটা দিয়ে দেবো আমরা 2। এখানে অপাসিটি যেটা দেওয়া রয়েছে অপাসিটিটা আমরা করে দিব 40 বা 30। আমি এখান থেকে 32 বা আমি এখান থেকে 39 করে দিলাম। আপনারা দেখবেন যে কতটুকু রাখলে এখানে ভালো লাগে। দেওয়ার পরে আমরা এখানে যে সাইজ যেটা দেওয়া রয়েছে সাইজটাকে আমরা এখান থেকে করে দেব 5। এদিকে আমাদের আর কোনো কিছু পরিবর্তন করার নাই। তারপরে এটাকে আমরা একটু টিকমা দিয়ে দিতে পারি, অথবা নিচের দিকে চলে আসব। এখান থেকে ড্রপ শ্যাডোতে টিকমা দিয়ে দেবো। ড্রপ শ্যাডো টিকমা দিয়ে ড্রপ শ্যাডোটাকে ওপেন করব। ওপেন করার পর প্রথমে এখানে আমাদের ব্ল্যাক কালার থাকবে, যদি এভাবে সিলেক্ট করা না থাকে এভাবে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানেও আমাদের লিনিয়ার ব্লান্ড থাকবে, এখানেও
অপাসিটি যেটা রয়েছে অপাসিটিটা আমরা এখান থেকে 30 বা 32 একটু রাখবো, দেখে নেব কতটুকু রাখলে ভালো লাগে। তো আমি এখান থেকে 26 রাখলাম। এখানে অ্যাঙ্গেল রয়েছে, অ্যাঙ্গেলটা আমরা করে দেবো এখান থেকে 127। তারপর এখানে ডিস্টেন্স রয়েছে, ডিস্টেন্স যেটা রয়েছে এটা আমরা করে দেব 10। ডিস্টেন্স আমাদের থাকবে 10। এরপরে সাইজ যেটা দেওয়া রয়েছে সাইজটা করে দেবো আমরা 40। দেওয়ার পরে আমার এখানে অ্যাঙ্গেল -100 হবে, শুধু 27 না। ওকে 27 ঠিক আছে। ওপাসিটি 26, অ্যাঙ্গেল লিনিয়ার ব্লান্ড। এখানে আমাদের স্পিড যেটা দেওয়া রয়েছে এটাকে আমরা একেবারে 0 করে দেব, স্পিডটা 0, সাইজে 14, ডিস্টেন্স 10। ওকে, তো সব কিছু এভাবে দেওয়ার পরে আমি এখান থেকে অপাসিটি একটু বাড়া দিতে পারি। ওকে, তারপরে এটা আমরা ওকে করে দিব। ওকে করে দিলেই আমাদের এরকম একটা শেপ কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আমরা যে কাজটি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল এন্ড প্রেস করতে পারি। তো তারপরে আমরা যে কাজটি করব, আরেকটা নতুন লেয়ার নিব। এই জন্য ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করে নতুন লেয়ার নিলাম। তারপর টুল প্যানেল থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নিব। এখানে ফোরগ্রাউন্ড কালার যেটা রয়েছে এটাকে হোয়াইট কালার রাখবো। রাখার পর এখান থেকে আমরা ব্রাশের যে সাইজটা রয়েছে এটাকে ছোট বড় করে নিতে পারি। তো আমি এখানে 10 রাখলাম। এখানটাকে হার্ডনেসটা একটু কমায় দেবেন, 90-95 রাখবেন। রাখার পর আপনি এখানে একটা ক্লিক করবেন, তাহলে এখানে একটা হোয়াইট কালার চলে আসবে। তারপর আমি Ctrl+0 প্রেস করে এটাকে ফুল স্ক্রিন করে নিলাম। তাহলে দেখেন এখানে একটা ওয়াটার ড্রপ তৈরি হয়ে গেছে। এখনও কিন্তু পারফেক্টলি হয়নি, আরও কিছু কাজ আমাদের বাকি রয়েছে। এখন এই দুটি লেয়ারকে সিলেক্ট করব, সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে নিব। গ্রুপ করে এই লেয়ারটাকে আমি একটু কপি করতেছি, ক্রিয়েটিভ লেয়ারে ক্লিক করে কপি করে নিলাম। তারপর আমি এটাকে এখানে রাখতেছি। রাখার পর Ctrl+T প্রেস করে ট্রান্সফর্ম করে নিলাম, এটাকে একটু ছোট করে নিচ্ছি। নেওয়ার পর টিকমার্কটা দিয়ে দেবো। তারপরে এই গ্রুপটাকে এক্সপ্যান্ড করব। নিচের যেটা রয়েছে আমাদের যেটা ওয়াটার ড্রপ রয়েছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব ফিল্টারে। ফিল্টার থেকে লিকুইফাই এটাতে ক্লিক করব। লিকুইফাইতে ক্লিক করলে আমাদের এখানে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি যেটা আমরা ডিজাইন করেছিলাম সেটা এখানে চলে আসছে। তো আমরা প্রথমে যে অপশনটা রয়েছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এটাকে আমরা ড্র্যাগ করে এভাবে, তো আমি Ctrl+Z দিয়ে ব্যাকে আসতেছি আবার। এটাকে এভাবে টেনে আমরা এভাবে একটু ওয়াটার ড্রপের আকারে তৈরি করে দেবো, ঠিক আছে। ওকে, তো আমি এইভাবে রাখলাম। রাখার পর জাস্ট ওকে বাটনে ক্লিক করব। তাহলে দেখেন এখানে একটু ওয়াটার ড্রপের শেপ তৈরি হয়ে গেছে। তারপর আবার আমি নিচের গ্রুপটাকে কপি করে নিচ্ছি, এটাকে ড্র্যাগের উপরে নিয়ে যাচ্ছি। এটাকেও আমি সেই একই ইফেক্ট ব্যবহার করব। সিলেক্ট করলাম ফিল্টার থেকে লিকুইফাইতে আসার পর এই ইমেজটা ওপেন হয়ে যাবে। তারপর এটাকে আমরা ড্র্যাগ করে টেনে দিব। ওকে, তো আমি খুব স্মুথলিভাবে কাজটি করতেছি না, জাস্ট আমি আপনাদের শুধু দেখাচ্ছি যে কীভাবে এই কাজটি করতে হয়। আপনারা যখন ধীরে ধীরে কাজগুলো করবেন খুব স্মুথলিভাবে করবেন। তো আশা করি আপনারা এখন থেকে নিজেরাই এই ওয়াটার ড্রপগুলো তৈরি করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর পরবর্তীতে আপনার কী ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।